আসসালামু আলাইকুম। যারা ব্যাচেলর থাকেন, মাঝে মাঝে কাজের ব্যস্ততায় রান্নার সময় পান না, তাদের জন্য আজকের এই রেসিপি। ডিম দিয়ে সহজে আপনারা ঝটপট এই মুখরোচক রেসিপিটি করতে পারেন। নতুন নতুন রান্না শিখছেন বা করছেন এবং যারা ব্যাচেলর থাকেন, রেসিপিটি তাদের জন্য অনেক উপকারে আসবে। চলুন শিখিয়ে দিই অল্প সময়ে মজার এই রান্নাটি। ডিমের মজার এই রেসিপিটি করার জন্য প্রথমে একটা প্যানে দিচ্ছি 4-5 টেবিল চামচ তেল। চুলা মিডিয়াম আঁচে রেখে তেল গরম করছি। তেল গরম হয়ে এলে এবার ডিম ভেঙে দিচ্ছি। প্রথমে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি। প্যানে জায়গা হবে না, তাই প্রথমে 2টা ডিম দিলাম। এক পাশ ভাজা হলে উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এরপর আরও 2টা ডিম একই প্রসেসে ভেজে নিব। ডিম ভাজার পর এবার মূল রান্না শুরু করছি। একই তেলে দিচ্ছি পেঁয়াজ। 2টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। 2-3 মিনিট পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে আসলে এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। বাটা মশলাগুলো নেড়ে 20 সেকেন্ড ভেজে নিব। বাটা মশলা ভাজা হলে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। নেড়ে মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। এরপর দিচ্ছি টমেটো কুচি। 2টা বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। সাথে দিলাম 1 চা চামচ লবণ। এবার নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। নেড়ে ভালোভাবে মেশানো হলে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে টমেটো সেদ্ধ করে নেব। টমেটো কিছুটা সেদ্ধ হয়ে এলে এবার ভেজে রাখা 4টা ডিম দিয়ে দিব। সাথে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। নেড়ে মিশিয়ে দিয়ে এভাবে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট রান্নার পর ডিম উল্টে দিব। ডিম উল্টিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করব। আমাদের রান্না প্রায় শেষ। রান্নার একদম শেষ পর্যায়ে উপরে কিছুটা গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এতে স্বাদ আরও অনেক ভালো হবে। মাঝে মাঝে ঝটপট এভাবে আপনারা ডিমের এই রেসিপিটি করতে পারেন। খেতে অনেক ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।